এই বাপ নাই, গরিব মানুষ, এরকম একজন মানুষকে আমাদের নবী মেনে নিতে হবে। আর তুমি কেমন নবী, মানুষের মতো হাটে যাও, বাজারে যাও, খানা খাও, এরকম মানুষকে আমরা নবী মানি না। লাস্তা মুরসালা। এই কথা শোনার পর রসুল খানিকটা সময়ের জন্য কষ্ট পেয়েছিলেন যে আবু জেহেল কয় কি, আল্লাহ আমার কিতাব দিল, রসুল বানালেন। আল্লাহ নিজেই বললেন, নবী আপনি বলুন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। পৃথিবীর মানব মণ্ডলী শুধুমাত্র মক্কা আর মদিনা আরব জাহান নয়, তামাম পৃথিবীর মানব মণ্ডলী নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের সবার জন্য নবী বা রাসূল করে পাঠিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সেখানে আবু জাহেল কি বলে, আমাকে বলে আমি নবী না, আমি রসুল না। হুজুর মন খারাপ করলেন। আল্লাহ পাকের হাবিবকে সামান্য পরিমাণ কেউ কষ্ট দিলে আল্লাহ সহ্য করতেন না, বরদাস্ত করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়া আমার রসুলকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। হাবিব, ওই আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগরা কাফের নেতারা আপনারা যতই অস্বীকার করুক, আমি আপনাকে শোনায় দিচ্ছি আপনি নবী, আপনি রসুল, এতে কোনো সন্দেহ নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন আমার নবীর একটি নাম। আল্লাহ বলছেন, হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। আপনি রসুল, আপনি নবী, শুধু নবী না, শুধু রসুল না, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। ওরা বলে কি, মক্কায় যখন নবীর দাওয়াত, কোরআনের দাওয়াত সর্বত্র যখন ছড়িয়ে পড়ল, দিনের পর দিন মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, আবু জেহেলের মাথা খারাপ। এই যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশ তো এখন ঠান্ডা শান্ত, ঠিক না? শুধুমাত্র একটা দেশ আমাদেরকে অশান্ত করতে চায়। সেই দেশটা কোন দেশ? সবাই জানেন তো? একটু সবাই উচ্চ কণ্ঠে জানায় দেন, আমার মনে হয় মাইকের আওয়াজ ওখানে যায়। সেই দেশটার নাম কি? আমার বন্ধুগণ, এই দেশ ভালো থাকুক ওই দেশ চায় না। 1971 সনের সাপোর্ট দিয়েছে শুধু তাদের স্বার্থ হাসিলের জন্য, বিনা কারণে আমাদেরকে সাপোর্ট করেনি। এদেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকুক, ইন্ডিয়া, ভারত কোনোদিন চায়নি। তাই যদি চাইতো, বাংলাদেশে গত 5ই আগস্টের পর দেখতে পাচ্ছেন আপনারা একটার পর একটা ষড়যন্ত্র ওখানে বসে করতেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, ঠিক না? আমার দেশে যা না হয় ওগুলি তারা বলতেছে। এদেশের সংখ্যালঘু ভাইরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা নাকি এদের বাড়িঘর জ্বালানো হচ্ছে, এদের মন্দির ভাঙ্গা হচ্ছে, প্যাগোডা ভাঙ্গা হচ্ছে, এদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা কোনোদিন অভিযোগ করেছে? সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ছড়াচ্ছে। এবং পশ্চিমা দেশগুলির চোখে বাংলাদেশকে জঙ্গিবাদ রূপে আখ্যায়িত করা হচ্ছে। জঙ্গিবাদ দেশের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এদেশে জঙ্গি লালিত পালিত হয়। ইসলামী দল, কোরআনের দল যদি ক্ষমতা আসে, এদেশে জঙ্গিবাদ কায়েম হবে, এই মিথ্যা তহমত তারা দিচ্ছে। অবশ্য পশ্চিমা দেশগুলি আজকে রিটার্ন নিউজ ব্যাক করছে যে পৃথিবীর বুকে বর্তমানে সবচাইতে মিথ্যা প্রপাগান্ডা, ভুয়া নিউজ, ফেক নিউজ দিচ্ছে বর্তমান ভারত, অন্তত বাংলাদেশ সম্পর্কে। যেটা সম্পর্ক নাই সেটা বলে দিচ্ছে।
এদেশের সংখ্যালঘু ভাইরা মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে ওই রকম নিরাপদে আছে, ঠিক না? আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি, আমরা পূজার সময় আমরা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, ইসলামী সংগঠনের নেতা কর্মীরা পাহারা দিয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা বসে নাই, তারা একটার পর একটা ষড়যন্ত্র করতেই থাকবে। আমার বন্ধুগণ, এখন আবার শুরু হয়েছে আমাদের কলিজার টুকরা কোটি কোটি মানুষের, মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীর উত্তরসূরি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এত মানুষ হয় কেন? লক্ষ লক্ষ মানুষ হয় কেন? সাঈদী, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে যেমন মানুষের ঢল নামতো পঙ্গপালের মতো, ওনার সন্তান তো, ওনার আওলাদ, ওনাদের উত্তরসূরি, ওনাদের মাহফিল এরকম হবে। আর এতে করে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এদেশে অতীত 53 বছর আমরা দেখেছি স্বাধীনতার পর, অতগুলো বছর আমাদের হয়ও নাই, আমরা যা দেখেছি আর কি, সব যারা এসেছেন তারাই চেটেছেন, তারাই খেয়েছেন। দেশের পক্ষে, ইসলামের পক্ষে কেউ কাজ করেনি। ইনশাআল্লাহ আমরা এখন সবার রীতি দেখেছি, এখন দেখব কোরআনের নীতিটা, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা ওরা করেছিল। আবু লাহাবের স্ত্রী, ওই বদমাশ দুষ্ট নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উপরে সূরা লাহাব নাজিল করে তার পরিণতি এবং তার স্ত্রীর পরিণতি কঠিনভাবে বর্ণনা করে দিয়েছে। ওই আবু লাহাবের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার বংশধররা বিদায় হয় নাই। দেখছেন না আপনারা? দুষ্ট মহিলা এখনো পৃথিবীতে আছে, আছে না? ওই সময় আবু লাহাবের স্ত্রী আমার রসুলকে কষ্ট দিত, ওদের নাতিপুতিরা এখন আমার সাঈদীকে কষ্ট দিয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার বন্ধুগণ, অপরাধ শুধু একটাই, কোরআনের কথা বলা। কোরআনের ময়না, কোরআনের পাখিটার একটাই অপরাধ, কোরআনের কথা বলা। যেই অপরাধের কারণে আমার রসুলকে মক্কায় থাকতে দেয় নাই আবু জাহাল, আবু লাহাব বিশ্বনবীর চাচা আবু তালেবের বাড়িতে গিয়া এই প্রস্তাব দিয়েছে, আবু তালিব তোমার ভাতিজাকে থামাও, সে যা করতেছে আমাদের পুরা উল্টা উল্টি, পুরা বিপরীত অবস্থানে চলে গিয়েছে। আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের দেব দেবীর বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। তোমার ভাতিজাকে এখনো সময় আছে, বুঝাও। কারণ মা হারা বাবা হারা সন্তান, তুমি তাকে লালন পালন করেছো, তুমি আবু তালিব, তোমাকে সে মানে, তোমারে মহব্বত করে, তোমার কথা শুনবে বলে আমরা বিশ্বাস করি। এখনো সময় আছে, তারে তুমি বুঝাও। সে চায় কি সরাসরি আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থান না করে, কোরআনের এমন প্রচার না করে যদি একটু সহনশীল হয়ে যায়, আমাদের সঙ্গে ভাগাভাগি করে যদি দ্বীনের প্রচার করে, আমাদের সঙ্গে যদি একটা সন্ধি করে নেয়, এই মোহাম্মদ এই মক্কায় যা চায় আমরা তাই দিয়ে দেব। এই মক্কায় যদি বাড়ি চায় আমরা বাড়ি দিয়ে দেব। এই মক্কায় সুন্দরী নারী যদি তার প্রয়োজন হয়, যে ঘরে যে বংশের নারী বিবাহ করতে চায় আমরা তারে দিয়ে দেব। এই মক্কায় যদি নেতৃত্ব চায়, ক্ষমতা চায়, লিড চায়, লিডার হতে চায়, তাও আমরা তারে বানায় দেব। বিনিময়ে তাকে এই কঠিন অবস্থা থেকে সরে আসতে হবে। আমার রৌমারির ভাইরা একটু জবান খুলে বলুন, হুজুর কি রাজি হয়ে গিয়েছিলেন নাকি? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব হুজুর কি কথাগুলি শোনায় দিলেন, ভাতিজা শোনো, আমি আমার জীবনের চাইতে তোমারে ভালোবাসি বেশি। কারণ তোমাকে স্নেহ দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে দীর্ঘ 16 থেকে 18টি বছর তোমাকে আমি টেক কেয়ার করেছি, তোমাকে আমি লালন পালন করেছি। একটা ফুলের টোকা পর্যন্ত তোমার গায়ে লাগতে দেই নাই। তোমাকে আমি বুঝতে দেই নাই তোমার মা নাই, তোমাকে আমি বুঝতে দেই নাই তোমার বাবা নাই। আমি তোমাকে এমন ভাবে আদর করেছি যে আদর পৃথিবীতে, যে স্নেহ ভালোবাসা কাউরে দেই নাই।
ও মুহাম্মদ, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কিন্তু আবু জাহাল তার সঙ্গে যারা এসেছিলেন যে নিউজ আমাকে দিলেন, তোমার ক্ষতি ছাড়া কোনো উপায় নাই, তোমার ক্ষতি করেই ফেলবে। সুতরাং তুমি যদি তাদের কিছু শর্ত মেনে নাও, তারা তোমার ব্যাপারে অনেক সহনশীল হয়ে যাবে। এই মক্কায় তুমি যা চাও তাই দেবে, নারী চাও নারী দেবে, বাড়ি চাও বাড়ি দেবে, নেতৃত্ব ক্ষমতা চাও তাও দেবে, যা চাও তাও দেবে। শুধুমাত্র কোরআনের পথ থেকে একটু সহনশীলভাবে আসতে হবে। আল্লাহ রসুল বললেন, চাচাজি শুনুন, ওরা তো আপনাকে যেই প্রস্তাবগুলি আমার ব্যাপারে দিয়ে গেছে এগুলি তোদের পক্ষে কোয়াইট নয়, ওদের পক্ষে এটা পসিবল। এটা তোদের পক্ষে ইম্পসিবল নয়, পসিবল। কিন্তু ওদের পক্ষে যেটা একেবারে ইম্পসিবল, যেমন আকাশের চাঁদ এবং আকাশের সূর্য, ওরা যদি আমার এক হাতে আকাশের সূর্যটাকে এনে দেয় আর এক হাতে যদি চন্দ্রটাকে এনে দেয়, এটা তো মোটেই সম্ভব নয়। তবুও যদি সম্ভব হয় ওদের জন্য, তারপরেও আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণ আমি সরে যাব না। কারণ হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না, পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ওয়াকুল জাআল হক ওয়াযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, জাআল হক, হক এসেছে, ওয়াযাহাকাল বাতিল, বাতিল নিপতিত হয়ে গেছে, দুরূপিত হয়ে গেছে। যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না, পারে না। যেখানে আলো সেখানে যদি বাতি জ্বালায় দেন, অন্ধকার দূর হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে। সুতরাং হক আর বাতিল এক জায়গায় থাকতে পারে না। আমি আপনার কোরআন দিয়েছি মানুষকে অন্ধকার থেকে বের করে নেবেন। যেই মানুষগুলি মূর্তি পূজায় লিপ্ত, যেই মানুষগুলি চন্দ্র পূজায় লিপ্ত, যেই মানুষগুলি সূর্য পূজা করে, মানুষের পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, এই মানুষগুলি আপনি বুঝান, কোরআন দিয়া বুঝান, আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেন। এই মানুষগুলি কি অন্ধকার থেকে বের করার জন্য আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি কোরআন, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআন এই জন্য দিলাম, লিতুখরিজান নাস। শোনা হলো, এই মুহূর্তে তোমরা মুহাম্মদীর ঘরে চতুর্দিকে গিয়া ঘেরাও করে নাও। আগামীকাল সকালে সূর্য ওঠার আগে দুনিয়া থেকে জনমের মতো তারে বিদায় করে দিতে হবে। যেই হুকুম সেই কাজ। সিদ্ধান্ত হলো, ফাইনাল ডিসিশন, আগামীকাল সকালে মুহাম্মদকে জীবনের তরে বিদায় করে দিতে হবে। কাফের বেঈমানেরা চলে আসলো নবীর ঘরে, রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে দাঁড়ায়া কাফির বেঈমানেরা পাহারা দিচ্ছে, কোন সময় বেরিয়ে পড়বে তাকে ধরবো। এই খবর আমার নবীজি নিজেও জানেন না, ঘরের মধ্যে আরাম ফরমাচ্ছেন বা ঘুমাচ্ছেন। ঠিক রাতের শেষ অংশে নবীজির ঘরে চলে আসলেন হযরতে জিবরিল। নবীজিকে সালাম বললেন, সালামের জবাব নবীজি দিলেন, বললেন, জিবরিল, মানুষ যখন ঘুমায় যায় এই গভীর রাতে এই মুহূর্তেও কি কেউ কারো ঘরে আসে নাকি? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ইচ্ছায় আপনার ঘরে এই মুহূর্তে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিরাট এক হুকুম, বিরাট এক মেসেজ দিয়ে আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইয়াছেন। আপনি মক্কায় থাকতে পারবেন না। মক্কা আপনার জন্য এখন দুষ্কর হয়ে পড়েছে, কঠিন অবস্থা হয়ে পড়েছে। কারণ ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর দ্বীন জমিনে প্রচার করেন বলে দিনের পর দিন মুসলমানের সংখ্যাই বেড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমানেরা সহ্য করতে পারতেছে না। ওরা আজকে রাতে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আগামীকাল সূর্য ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় করে দেবে, আপনাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সুতরাং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আর দেরি করবেন না, রাতের অন্ধকারে এক্ষুনি মক্কা ছেড়ে আপনি মদিনার পথে চলে যান, মদিনায় চলে যান। আমার বন্ধুগণ, জন্মস্থান ছেড়ে কেউ যেতে চায় না, ঠিক না? হুজুরের জন্মস্থান মক্কা, মক্কায় আছে কাবা ঘর, সেই জন্মস্থান ছেড়ে যেতে হবে, আল্লাহর হুকুম।
হুকুমটা তো আল্লাহ, যেতেও হবে, হিজরত করতে। হযরত আলীকে ডাকলেন, আলী বিছানায় শুয়ে পড়ো, আমি মদিনায় চললাম। ইসলামের কথা, কোরআনের কথা বলার কারণে আমারে এই মক্কায় আর থাকতে দেবে না। চললাম আমি মক্কা থেকে মদিনায়, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আমার বন্ধুগণ, হযরত আলী শুয়ে পড়লেন নবীজির বিছানায়। কিছুক্ষণ পরে নবীজি দেখতে পেলেন হযরত আলীর চোখের কোনা দিয়ে পানিগুলি ঝরতেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। নবীজি বলছেন, আলী রে, ব্যাপার কি? বললাম আর শৈলার চোখে তোমার পানি, কান্না কেন? তুমি কাঁদতেছো? আমার ঘরে আমার বিছানায় তুমি শুয়ে আছো। সকালবেলা আমারে যখন কাফের বেঈমানেরা আমার ঘরে ঢুকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় শুয়ে আছি এই ভেবে তোমার উপরে তরবারি দিয়ে আঘাত করবে, টুকরো টুকরো করে ফেলবে। আলী, এই ভয়, কাফেরদের আক্রমণের ভয় তোমার কান্না এসে গেল নাকি? হযরত আলী বলেন, হুজুর কেমন কথা আপনি আমারে শোনালেন? আপনি তো আমার সম্পর্কে ভালোই জানেন। আমি আলী তো এমন আলী, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর কাফের বেঈমানদের জন্য আমি আলীকে আল্লাহ বাঘ বানিয়েছেন। আমি আলী তো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। সুতরাং বাঘেরা সিংহেরা পৃথিবীর কোনো প্রাণী ভয় পায় নাকি? না। বাংলার জমিনের জন্য ছিল একজন বাঘ, আল্লামা শহীদ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? কোন অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই। এদেশে যারা আধিপত্যবাদ তৈরি করতে চেয়েছিল, সেকুলারিজম কায়েম করতে চেয়েছিল, সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল, ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মাজার পূজা এই দেশে কায়েম করতে চেয়েছিল, প্রত্যেকটা সেক্টরে তিনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন। বাতিলরা সহ্য করতে পারে নাই। এই মিথ্যা মামলাটা তার নামে দিয়েছে ভণ্ডপীর, এই মাঝবেন্ডারির। সর্বপ্রথম যে মামলাটা তাকে দেওয়া হলো ওই চট্টগ্রামের, ওর নামও নিতে আমার ঘৃণা লাগে, ওই মিথ্যাবাদী শিরক পূজারী ওই ব্যক্তি আমার কোরআনের পাখির বিরুদ্ধে সর্বপ্রথম মামলা, একটার পর একটা এখন শুরু হয়ে গেল। কোন অন্যায়ের বিরুদ্ধে আল্লামা সাঈদী কথা বলেন নাই? তিনি ছিলেন বাংলার বাঘ, ঠিক কিনা? আমরা চাই ঘরে ঘরে আল্লাহর বাংলার বাঘ তৈরি হোক, ইসলামের বাঘ তৈরি হোক। আমার বন্ধুগণ, হযরত আলী বলছেন, আমি তো ইসলামের বাঘ, কাফেরদের জন্য আল্লাহ আমাকে বাঘ বানিয়েছেন। হুজুর আপনি কি শোনান আমারে? হুজুর বললেন, তাহলে তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছো আলী? সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যখনই শুনলাম এই মক্কায় আপনি থাকতে পারবেন না, আমি আপনার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আপনার ব্যবহার পেয়ে জীবন ধন্য হয়ে যায়। আপনার কাছে থাকতে পারলে আমরা শান্তি খুঁজে পাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে এই মক্কা, আপনি থাকবেন না, তার মানে হলো এখন থেকে আল্লাহর নবী প্যারা হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এই কথা যখন চিন্তা আসলো, চোখ দিয়ে আপনি পানি বেরিয়ে গেল। হুজুর বললেন, ও আলী শোনো, এটাই যদি তোমার হুব্বে রাসূল হয়, আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা, তোমার ইমানের দাবিতে যদি এটাই হয়, তাহলে আমি তোমাকে শুনিয়ে দিলাম, কিয়ামতের দিন এতটুকুন আল্লাহ রাসূল তার প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে আমি নবীজি কোটি কোটি মানুষের ভেতরে তোমার হাতটা ধরে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। নবীজি বেরিয়ে গেলেন। হযরত জিবরিল বললেন, হুজুর এইভাবে বের হবেন না, কাফের সেনারা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে আছে, বের হলেই খপ করে ধরে ফেলবে। কিতাবের মধ্যে আছে, সাফাওয়াতুত তাফসীরের ব্যাখ্যায় আছে, নবীজি এক মুঠো বালি নিলেন অথবা ধুলো নিলেন, শাহাতিল বুজু বলে 3 বার ফুঁক দিলেন। শাহাতিল বুজু 3 বার ফুঁক দিলেন। ফুঁক দিয়ে বালুকণাগুলি ছেড়ে দিলেন ঘরের মধ্যে। বালুকণাগুলি তো ঘরের মধ্যে বা এক সোজামুখী যাওয়ার কথা, কিন্তু নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালুগুলি পৌঁছে গেল। কে পৌঁছায় দিয়েছেন? সবাইকে বলতে হবে, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, ওরাও ষড়যন্ত্র করে আর আমিও কৌশল অবলম্বন করি। নিঃশব্দ আল্লাহ হচ্ছেন উত্তম কৌশল অবলম্বনকারী। কোন সুবহানাল্লাহ। একেবারে সব গুছাই লইছিল সংসার, আবার 5 বছর এই দেশের মানুষের প্রতি জুলুম করবে বলে। সময় এসে গেল,
ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন গেল জন্মের গেলা বর্ষি, সময় আসলে এমন জোরে টান মারবো গোষ্ঠী সুদ্ধা চলে আসবি। তাই হয়েছে না? জুলুম নির্যাতন যখন সীমালঙ্ঘন করেছে তখন আর আল্লাহ সহ্য করেন নাই। এই পৃথিবীতে কোনো সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ছেড়ে দেন না। আমার বন্ধুগণ, নবীজি ফুঁক দিলেন, বালুকণাগুলি তো একমুখী যাওয়ার কথা, সেই বালুকণা রসুলের ঘরের চতুর্দিকে পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক। বালুকণাগুলি যখন কাফেরের চোখে চোখে পৌঁছে গেল, চোখগুলি এখন বন্ধ হয়ে গেল। কিসের পাহারা, কিসের ডিউটি? নিজের চোখগুলি কাফেরেরা ডলে, হাত দিয়ে চোখ দিয়ে ডলতেছে। হযরতে জিবরিল বলছেন, হুজুর এটা তো আপনার জন্য বিগ চান্স, এই মুহূর্তেই আপনি বেরিয়ে যান আপনার ঘর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তার হাবিবকে স্মরণ করায় দিলেন, হাবিব আপনি তো আপনার ঘর থেকে বের হতে পারতেন না, আমি আল্লাহ পাক আপনাকে বের করেছি, আপনি তো এই সময় নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ পাক ওই কাফেরদের চোখে চোখে ধুলাবালি পৌঁছায় দিয়েছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওমা রমাইতা ইদ রমাইতা, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, মানে আপনি শুধুমাত্র ফুঁক দিয়েছিলেন। এই ফুঁক দেওয়া বালুগুলি তো একমুখী যাওয়ার কথা ছিল, কিন্তু এই ফুঁক দেওয়া বালুগুলি আমি আল্লাহ পাক আপনার ঘরের চতুর্দিকে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত বহন করেছিলাম। আল্লাহ যারে রাখে পৃথিবীর কেউ তারে শেষ করতে পারে না। আল্লাহ পাক তার রাসূলকে সাইফ এক্সিট দিলেন, সুন্দর করে নিরাপদে বের করে দিলেন। লম্বা চড় ঘটনা ওদিকে যাব না। হযরত আবু বকরকে নিয়ে চলে গেলেন, হিজরত করলেন, আল্লাহ পাক তাকে সেভ করলেন কাফেরদের হাত থেকে, ঠিক কি না? আমার বন্ধুগণ, সময় এসেছে, এখন আর ওই জাতীয় কোনো ভয়ভীতি নাই। আমাদের পূর্বপুরুষদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, আমাদের নেতাদেরকে মারা হয়েছে। এখন সময় এসেছে, ওপেন সময় এসেছে কোরআনের রাজটা এই জমিনে কায়েম করার উদ্যোগ নেওয়া, কোরআনটাকে সংসদ ভবনে পাঠানো। এই জমিন হবে কোরআনের, দেশ হবে কোরআনের, শাসন হবে ইসলামের, আইন হবে আল্লাহর, শাসন করবে সৎ লোকেরা। আপনারা কি চান এটা? চান তো? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এদেশে যদি একটি মাত্র এই কোরআনের আইন যদি কায়েম হয়, চুরি থাকবে না, জেনা থাকবে না, বেবিচার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ঠিক কি না? আর এরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে মহা এক গুণের নাম। আমি আজকে কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 153, 54, 55, 56 এবং 57 এই 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে একটু সময় কথা বলে আমরা মোনাজাতের দিকে যাব। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক এই আয়াতগুলিতে কথা বলেছেন। পৃথিবীর কোনো মুনাফিক না, কাফের না, মুমিনদেরকে লক্ষ্য করে। কাদেরকে? একটু আওয়াজ দেন না, মোনাজাত দিয়ে দেবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আবার ভাইরা, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহরই সৃষ্টি, কিন্তু আল্লাহর পছন্দের মানুষ কারা? মুমিনরা, ঈমানদাররা। সেই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার মুমিন বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমার প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে তোমরা সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দাবি করো, যা চাওয়ার আমার কাছে চাও, তবে মাধ্যম হবে দুইটা। নাম্বার 1 সবর, 2 নম্বরে সালাত, নামাজ এবং সবরের মাধ্যমে। ইসলামী আন্দোলন যারা করে তারা কোনোদিন নামাজ কাজা করে না, ঠিক কি না? তারা কি করে না? নামাজ কাজা করে না। আর তাদের মধ্যে আছে ধৈর্য। কোরআনে কারীমের সবচাইতে বেশি
ব্যবহৃত অর্থবোধক গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে সবর এবং সালাত। এই দুটি শব্দ কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। এই ধৈর্যের ফল অনেক মহান হয়, ধৈর্যের ফল অনেক দামি হয়। আমার বন্ধুগণ, কষ্ট করলেন ওনারা, জেল খাটলেন, জুলুম সহ্য করলেন, বাড়িঘরের মা ছেড়ে দিলেন, স্ত্রী পুত্রকে হারালেন, সব হারিয়েছে। বিনিময় যেই পরিবেশ এখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, এখন তো সুযোগ এসেছে মুসলমানদেরকে ফল ভোগ করার, ঠিক কি না? আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। কোরআনে কারিমে বর্ণিত গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে সবর এবং সালাত। মুমিনের সবচেয়ে বড় গুণ, এর থেকে বড় গুণ মুমিনের জীবনে আর নাই, নামাজ এবং ধৈর্য। নামাজ যার মধ্যে নাই, সে যত বড় আলেম হোক, যত বড় মুহাক্কিক হোক না কেন, তার 4 পয়সার ইমানের দাম নাই যার মধ্যে নামাজ নাই। নামাজের পরে যেই মোমেন্ট বান্দার মধ্যে ধৈর্য কাজ করবে, পৃথিবীর সব নবীরা ধৈর্য ধারণ করেছেন না? ধৈর্য ধারণ করেছেন। আর ধৈর্য থাকে বলেই আল্লাহ পাক বিজয়ের মালা, বিজয়ের পতাকা তাদেরকে হাতে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধৈর্যটা আসবে শুধুমাত্র নামাজের মাধ্যমে। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি সেজদা দিবে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে সেজদায় লুটে যাবে বান্দা, ওই বান্দা শুধু নামাজ পড়বে না, ধৈর্য ধারণ করবে, আল্লাহর সাহায্য পাওয়ার আশা করবে। আল্লাহ পাক বলছেন আমি এই বান্দাগুলিকে সাহায্য করব, আমি এদেরকে সাহায্য করব যেই বান্দাগুলি নামাজ পড়ে আমার কুদরতি পায় সেজদায় লুটে যায়, ধৈর্য ধারণ করে, বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহকে স্মরণ করে। পৃথিবীর সব নবীরা ধৈর্য ধারণ করেছেন, সালাত আদায় করেছেন। আর এই ধৈর্য ধারণ, সবর এখতিয়ার করা মোমেনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেই মোমেন্ট বান্দার মধ্যে ধৈর্য নাই, ওই মোমেন্ট বান্দা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ধৈর্যশীল হয় বলেই নিজের জীবনটাকে তাজা জীবন আল্লাহর জন্য দিয়ে দেয়। কারণ ধৈর্য ধারণ করে কাফেরদের সামনে, বাতিলের সামনে মাথা নত করলো না, আল্লাহর সামনে মাথা নত করলো, জীবন দিয়ে দিল। এর ফলশ্রুতিতে যেই ফল তাকে আল্লাহ দিবেন সেটা কি? জান্নাত। সেই জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। বরং এই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহর কাছে সাহায্য চায়, নামাজটা পড়ে ঠিক মতো, যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য ময়দানে নেমে যায়, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, যেই মানুষগুলি, যেই মোমেন বান্দাগুলি জালেমদের সামনে মাথা নত করে না, আমার দিন জমিনে কায়েমের জন্য জীবনটা দিয়ে দেয়, তাজা জীবন, এই বান্দা যে মৃত্যুবরণ করেছে রে তোমরা মৃত্যু বলো না, কারণ এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মউত বলো না। আপনারা কি মনে করেন, এই যে আমার হযরত আলী ভাই বললেন যে যখন শুনবেন তার ফাঁসি, শহীদ মীর কাসেম আলী, নাম শুনেছেন না আপনারা? ফাঁসির টাইম বলে দিয়েছে মাত্র 1-1.5 ঘন্টার পরে আপনার ফাঁসি। এই লোকটা কিভাবে নাতিরে নিয়ে ফুর্তি করে, অথবা বলে আমি 1 ঘন্টা ঘুমাবো, এরপরে আপনি আমাকে উঠাবেন। ওই সময় কি ঘুম আসে? ওই সময় তো ঘুম আসার কথা নয়। কারণ ঘুম আসবে না কেন? এই মানুষগুলির জান এবং মাল সবটুকু আল্লাহর জন্য দিয়েছেন, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, জান্নাতের ঘেরান দুনিয়ায় তাদের নাকে শুকায়া দিয়েছেন। সূরাতুত তাওবার সেই পরিচিত আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছেন যেই বান্দাগুলি তার জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের থেকে তার জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় আল্লাহ পাক চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত তাদেরকে দিয়ে দিয়েছেন।
এই মীর কাশেম আলী, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, নিজামী রহমতুল্লাহ আলাই, এনারা তো জান্নাতের ঘেরান পেয়েছেন দুনিয়াতে বসেই, ঠিক কিনা? যাতে করে দুনিয়ার জালেমের জুলুম তারা কিছু মনে করে নাই। এই জন্য আল্লাহ বলছে এদেরকে তোমরা মউত বলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিয়েছে, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, এদেরকে তোমরা মউত বলবে না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আর আমার কাছে জীবিত, কোন সুবহানাল্লাহ, আর আমার কাছে কি জীবিত। অন্য আয়াতে এসেছে ইউরজাকুন, এই বান্দাগুলি জান্নাতের রিজিক প্রাপ্ত হয় কবরের মধ্যে, জান্নাত থেকে রিজিক পাঠানো হয় তাদের জন্য। এভাবে আল্লাহ পাক বলছেন আমি মুমিন বান্দাদের সবর এবং ধৈর্য এবং নামাজ দিয়ে তাদেরকে গুণবান বানায় দেই, পুণ্যবান বানায় দেই, তাদেরকে পরীক্ষা করি, ইমানের পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া। জালেমের ভয় দেব, জেলখানার ভয় দেব, কারারুদ্ধর ভয় দেব, ফাঁসির মঞ্চের ভয় থাকবে। কাফেরেরা তোমাকে ভয় দেখাবে জেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফেরাউনের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিদেরকে জেলখানার ভয় দেখাইছে। নমরুদের গোষ্ঠীরা ইব্রাহিমের সন্তানদেরকে জেলখানার ভয় দেখাইছে। দুনিয়াটাই তো জেলখানা মুমিনদের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়াল জান্নাতুল কাফির। হুজুর বলেছেন দুনিয়া, গোটা দুনিয়াই তো মুমিনদের জন্য কি জেলখানা। জেলখানার ভয় আবার দেখাবা কি? ওনারা কৃতকার্য হয়েছেন যারা জালিমদেরকে পরোয়া করেন নাই, জালিমদের রক্ত চক্ষুকে ভয় পান নাই, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে শহীদের নজরানা পেশ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু বিষয় দিয়া, যেমন ভয়, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়া, আর তোমাদের ক্ষেত খামারের ফসল কেড়ে নিয়া, তোমাদের জানমাল আমি কেড়ে নেব, তোমার কোল থেকে সন্তানকে কেড়ে নেব। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে যখন 2013 সনে আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ঘোষণা করা হলো, ফাঁসির রায় দেওয়া হয়েছিল না 2013 সালের 28শে ফেব্রুয়ারি, আমার এখনো মনে আছে। একদিনে সারা বাংলাদেশে প্রায় 1.5 শতাধিক আল্লাহর প্রিয় বান্দারা এই ফাঁসিকে মানতে পারে নাই, তারা শহীদ হয়েছিলেন। কথা বলছেন না যে একদিনে বিশেষ করে চট্টগ্রাম, লোহাগাড়া, সাতকানিয়া, পেকুয়া, আহা, সাতক্ষীরা, একদিনে 120 থেকে 150 মতো যারা গুলি খেয়েছে, পরে 6 মাস পরে, 3 মাস পরে, 2 মাস পরে তারাও শহীদ হয়েছে। এ খবর আমাদের কাছে আছে। এ যদি হয় একটা কোরআনের পাখির জন্য ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুমিনদের জন্য দরদ রেখেছেন, ভালোবাসা রেখেছেন। ওই মুমিন বান্দা একজন কোরআনের পাখির জন্য যদি জীবনটা দিতে পারে, ওই বান্দার আমাদেরকে পথ দেখায়ছে, আল্লাহ রসুলের জন্য, কোরআনের জন্য আরো জীবন দিতে পারবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া তো রেজাল্ট হয় না, পরীক্ষা ছাড়া তো সফলতা আসে না। এই পৃথিবীতে যত সফলতা আসবে পরীক্ষার পরে আসবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দা যারা এই পৃথিবীতে, তাদেরকে আপনি সুসংবাদ দেন, কঠিন থেকে কঠিন পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করবে, সালাত কায়েম করবে, আমি আল্লাহর উপরে অটুট ভরসা রাখবে, এদের উপরে আমার সাহায্য আসবে, মুসিবত বিপদ আসবে আমার পক্ষ থেকে।
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন নাকি কোনো মুসিবত আসে মুমিন বান্দাদের কাছে, বিপদ আসে, তখন তারা ধৈর্য হারা হয় না, বরং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা তো তোমার জন্য, তুমি যা করো আমাদেরকে তাতেই আমরা খুশি, তোমার দিকেই তো আমরা প্রত্যাবর্তন করব, ফিরে আসবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধু মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন নাই, সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম কি, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কি, হযরত ইউনূস আলাইহিস সালাম কে, দাউদ আলাইহিস সালাম কে, শুআয়ব আলাইহিস সালাম কে, হারুন আলাইহিস সালাম কে, ঈসা আলাইহিস সালাম কে, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এরকম পরীক্ষা করেছেন। আমার বন্ধুগণ, এই কোরআনে কারিমে অসংখ্য নবীদের নাম আল্লাহ উল্লেখ করেছেন। কি মানে পরীক্ষা তাদের করেছেন। দিনের দাওয়াত দিতে গিয়ে তারা মার খেয়েছেন, কাফেরদের প্রাপ্ত বাধায় তারা মার খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পয়গাম থেকে তারা মোটেও সরে যায় নাই।